Assalamu alaikum, dear learners. Welcome back to our story. Hopefully you all are fine and safe. Alhamdulillah, I am very well by the grace of Almighty. আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস এবং আপনি কিভাবে স্পোকেন ইংলিশে খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন সেই যে মেথডগুলো রয়েছে, টেকনিকগুলো রয়েছে সেগুলো আমরা আজকে শিখতে যাচ্ছি। চলো আমরা দেরি না করে আমাদের লেসনে চলে যাই। আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি যে আপনি কিভাবে মেবি এই যে মেবি যে কথাটি রয়েছে বা এই যে ওয়ার্ডটি রয়েছে সেটা আপনি কিভাবে ইউজ করতে পারেন বা ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে আপনি কিভাবে মেবি এর ব্যবহার করবেন। চলো আমরা সেটা দেখে ফেলি। এখানে আমি কিন্তু লিখে রেখেছি যে আপনি কিভাবে মেবিটা ইউজ করবেন স্ট্রাকচারের আলোকে। এখানে আমি লিখে রেখেছি মেবি, এখানে সাবজেক্ট প্লাস মেবি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। ওকে, এখানে আমি সাবজেক্ট, আপনি সাবজেক্ট একটি সাবজেক্ট ইউজ করবেন, যেমন সেটা করতে হতে পারে, সেটা নাউনও হতে পারে। ওকে, আপনি একটা সাবজেক্ট ইউজ করবেন, সেই সাবজেক্টের পরপরে আপনি মেবি এই কথাটি ইউজ করতে পারেন বা এই ওয়ার্ডটি ইউজ করতে পারেন, মে বি। ওকে, তারপর আপনি একটা অ্যাডজেক্টিভ দিতে পারেন অথবা আপনি একটা নাউন দিতে পারেন। তাহলে দেখেন বাক্যটি কিরকম হতে পারে। আমি এখানে একটি উদাহরণ লিখে রেখেছি যে দেখেন আপনি, সে হয়তো আমার বন্ধু হতে পারে। ওকে, আমি এখানে স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু এটা এই যে বাংলা অনুবাদটা ইংরেজিতে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাবো। দেখেন, সাবজেক্ট প্লাস মেবি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, আপনি দুইটার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। এখানে আমি লিখে রেখেছি যে সে হয়তো আমার বন্ধু হতে পারে। আচ্ছা দেখেন তো, এই যে কথাটার মধ্যে কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে, যে সম্ভাব্যতা। ওকে, আপনার সম্ভাবনাটার মাত্রা কিরকম, কতটুকু, সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে এই বাক্যের মাধ্যমে। দেখেন, সে হয়তো আমার বন্ধু হতে পারে, যে আমি বলছি, আমাকে কেউ একটা প্রশ্ন করলো যে সে কি তোমার বন্ধু, আমি বললাম সে হয়তো আমার বন্ধু হতে পারে, কিন্তু আমি শিওর না, আই এম নট শিওর, বাট সে হতে পারে, সে হয়তো আমার বন্ধু হতে পারে। ওকে, তাহলে এখানে দেখো, সে হয়তো আমার বন্ধু হতে পারে, এই যে কথাটা, এই যে বাংলা যে অনুবাদটা রয়েছে, এটাকে আমরা কিভাবে ইংরেজি ট্রান্সলেট করতে পারি সেটা আমরা একটু এখন দেখো। প্রথমে আমি আমাকে এখানে বলে দিছি যে সাবজেক্ট, প্রথম যে স্ট্রাকচার সেটা অনুযায়ী আমরা এটাকে করব। দেখো, সে, তাহলে এখানে আমার এই যে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। আচ্ছা, ওকে, আমি এখানে রেড কালার দিয়ে দেখাই। এখানে হচ্ছে কি আমার এই যে এস মানে হচ্ছে সাবজেক্ট, প্রথমে আমাদেরকে সাবজেক্ট ইউজ করতে হবে। তাহলে আমি এখানে সাবজেক্ট ইউজ করি। এই যে আমার এখানে সে বলছে না, এই যে সে, এই যে সেটার আমার ইংলিশ দিয়ে দেবো এখানে আমি হি। ওকে, আমি এখানে হি দিয়ে দিলাম, যে সে মানে হচ্ছে আমার হি অথবা সি, যা ইচ্ছা আমি সেটা ইউজ করতে পারি। এখন দেখো, আমার এখানে বলছে যে মেবি, এই মেবি কথাটার মানে হচ্ছে গিয়ে হয়তো হতে পারে। তার মানে কি, দেখো, মে মানে হচ্ছে গিয়ে হতে পারে, আর বি মানে হচ্ছে হয়তো। তার মানে কি, মেবি, হ্যাঁ, শুধু মে যদি বলি তে হতে পারে, সে আসতে পারে, সে যেতে পারে, সে খেতে পারে, এইরকমই জাস্ট হয়ে যাবে। কিন্তু আমি যখন মেবিটা ইউজ করব তখন আমার এই উত্তরটা বা এটার বাংলা হয়ে যাবে হয়তো হতে পারে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইতেছি, যে হয়তো হতে পারে। ওকে, তাহলে সে হয়তো আমার বন্ধু হতে পারে। তাহলে এখানে বন্ধু এই যে জিনিসটা, এটা আমি পরে দিয়ে দিব, এটা আমার এখন দেখার কোনো প্রয়োজন নাই। আমি এখন কি দেখবো, যে আমার এখানে স্ট্রাকচারে কি বলছে, স্ট্রাকচারে বলছে যে আমাকে সাবজেক্টের পরপরই আমাকে কি দিতে হবে, মে বি। আমি এখানে মে বি দিয়ে দিব, এখানে আমি মে বি লিখে ফেললাম। ওকে, আমি বলার ক্ষেত্রেও সে কিরকম করবো, যে হি মে বি। ওকে, কি এখন তারপর বলছে যে আমাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ, এখানে আমি দিয়ে দিচ্ছি যে বন্ধু। আমি নাউনটা চেঞ্জ করে এটা বলতে পারি যে আমার ভাই হতে পারে। ওকে, সে আমার ভাই হতে পারে, আমি একটু চেঞ্জ করে নিয়ে আসবো আমার বাক্যের মধ্যে, যে আমাকে সে হুবহু যে একই রকম এইভাবে বলতে হবে তা না, আমি একটু ডিফারেন্ট টাইপে আমি কথাটা বলবো, যে সে হয়তো আমার মামা হতে পারে, সে হয়তো আমার হতে পারে, সে হয়তো আমার মা হতে পারে, হয়তো আমার শিক্ষক হতে পারে, এর হতে পারে। তাহলে আমি এখানে লিখবো যে হি মে বি। এখানে বলছি যেহেতু আমাকে, আমি এখানে লিখে রেখেছি বন্ধু, তাহলে এখানে আমাকে নাউনটা আমি এখানে দিয়ে দিব। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিব কি, ফ্রেন্ড। তাহলে কি হয়ে গেল আমার এখানে, যে হি মে বি ফ্রেন্ড, হি মে বি ফ্রেন্ড। তাহলে এখানে কিন্তু আমার বলে দিয়েছে, কি দিয়েছে, যে আমার। তাহলে আমি এখানে শুধু এই যে আমাকে বলছে না যে নাউন, এখানে আমি মাই ফ্রেন্ড দিয়ে দিব। এখানে আমি কি দিব, হি মে বি মাই ফ্রেন্ড।
এখানে আমি একটু ফুল স্টপ দিয়ে দেবো। আপনি বুঝতে চেষ্টা করেন যে এখানে আমি কি লেখার ট্রাই করতেছি বা আপনি কিভাবে ওটাকে ট্রান্সলেট করবেন। আপনি হয়তো এই একইভাবে স্ট্রাকচার অ্যাপ্লাই করে অন্যরকম ডিফারেন্ট টাইপসের সেন্টেন্স মেক করতে পারেন যে সে হয়তো আমার বন্ধু হতে পারে। ওকে, তাহলে এইটার পরিবর্তে আমরা বলতে পারি সে হয়তো আমার মামা হতে পারে, তিনি হয়তো আমার খালা হতে পারেন, তিনি হয়তো আমার কি হতে পারেন, মা হতে পারেন, তিনি হয়তো আমার বাবা হতে পারেন, তিনি হয়তো আমার কি হতে পারেন, চাচা হতে পারেন, চাচি হতে পারেন, এরকম আমরা বলতে পারি। তাহলে আমরা একটা চেঞ্জ করলে কিভাবে হবে যে সি, যদি বলি আমি চাচি বা আন্টি বা খালা, তাহলে সেটা হবে আমার এইরকম যে শি মে বি মাই আন্ট। ওকে, যদি আমি বলি মামা, তিনি হয়তো আমার মামা হতে পারেন, তাহলে আমরা ওইটাকে বলবো যে হি মে বি মাই আঙ্কেল। যদি আমরা এরকম বলি যে তিনি আমার বাবা হতে পারেন, তিনি হয়তো আমার বাবা হতে পারেন, তাহলে আমরা এটা কিভাবে বলবো, হি মে বি মাই ফাদার। ওকে, তিনি হয়তো আমার মা হতে পারেন, শি মে বি মাই মাদার। আপনি জাস্ট এইভাবে কিন্তু এই যে একই রকম স্ট্রাকচার অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে বাক্যগুলো তৈরি করতে পারেন। আর আপনাকে কিন্তু ফ্লুয়েন্টলি নিয়ে আসতে হলে খুব ভালোভাবে আপনি বুঝে বারবার ট্রাই করতে পারেন, প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে আমাদের মতো করে, তাহলে আপনি খুব ভালোভাবে মে বি দিয়ে খুব সুন্দরভাবে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। তারপর দেখেন এখানে আমি আরেকটা বাক্য লিখে রেখেছি, দেখেন তিনি হয়তো আসছেন। আচ্ছা, আমি পূর্বে যে বাক্যটি তৈরি করেছিলাম সেই বাক্যের মধ্যে কিন্তু আমার কি ছিল যে তিনি হয়তো আমার বন্ধু হতে পারেন, সে হয়তো আমার ভাই হতে পারে, তিনি হয়তো আমার শিক্ষক হতে পারেন, তিনি হয়তো আমার চাচা হতে পারেন, এরকম নিশ্চয়ই যে নাউন অথবা অ্যাডজেক্টিভ। বা তিনি হয়তো সৎ হতে পারে। ওকে, তিনি হয়তো সৎ হতে পারে, আমি কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে কোনোটাই দেখাই নাই, বলেই নাই। আপনি এভাবে বলবেন যে হি মে বি অনেস্ট, তিনি হয়তো সৎ হতে পারে, জাস্ট এইভাবে কিন্তু আপনি বলতে পারেন। সে হয়তো সুন্দর হতে পারে বা সে হয়তো সুন্দরী হতে পারে, আপনি এভাবে বলতে পারেন যে শি মে বি বিউটিফুল, অথবা আপনি বলতে পারেন যে শি মে বি ডিবোনিয়ার, অথবা হি মে বি ডিবোনিয়ার। আপনি এইরকম করেও কিন্তু বলতে পারেন। ওকে, তারপর কি আমরা এখানে এই পরের বাক্যটা কিভাবে আপনি ওইটাকে ট্রান্সলেট করবেন সেটাও আমরা দেখে ফেলি। আমি কিন্তু এখানে দুইটা স্ট্রাকচার লিখে রেখেছি, দেখেন আপনি সাবজেক্ট প্লাস মেবি প্লাস নাউন ও অ্যাডজেক্টিভ একটা এখানে স্ট্রাকচার লিখে রেখেছি। তারপর আমি আরেকটা স্ট্রাকচার লিখেছি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভিআইএনজি, মানে আমরা মূল ভার্ব যেটা বেস ফর্মের সাথে আইএনজি যোগ করেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারি। যেমন দেখেন এখানে তিনি হয়তো আসছেন, তাহলে কি আইএনজি মানে কি বোঝাচ্ছে এখানে, যে চলমান কোনো কিছু, যে কন্টিনিউয়াস টাইপের, যে তিনি হয়তো আসছেন, তিনি হয়তো যাচ্ছেন, তিনি হয়তো করছেন, তিনি হয়তো গান গাইছেন। ওকে, খুব সুন্দরভাবে আমরা কিন্তু বলতে পারি ভিন্নভাবে। তাহলে আমরা এটাকে একটু স্ট্রাকচারের আলোকে ট্রান্সলেট করে দেখি। যে প্রথমে বলছে আমাকে স্ট্রাকচারের সাবজেক্ট, কিন্তু এই বাক্যের মধ্যে আমার সাবজেক্ট কোনটি, তিনি, তাহলে কি আমি এখানে দিয়ে দিব যে হি। তারপর কি বলছে যে মেবি, আমি এখানে মেবি দিয়ে দিব। তারপর কি বলছে, আমাকে বলছে যে ভিআইএনজি। আগে কিন্তু আমাদেরকে বলছিল যে নাউন অথবা অ্যাডজেক্টিভ দিলেই কিন্তু আমাদের হয়ে যেত, কিন্তু আমাদের যে কথা বলার ভঙ্গিটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু আগে বলেছিলাম যে নাউন অথবা অ্যাডজেক্টিভ এরকম কোনো কিছু দিয়ে আমরা কিন্তু বলেছিলাম, কিন্তু এখন কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে যে কোনো কিছু কন্টিনিউয়াস, যে চলছে এরকম, যে তিনি হয়তো আসছেন। তাহলে এটা কি আসার ইংলিশ কি কাম, তাহলে ওইটা যদি V1 হয় আমরা ওই বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে ফেলবো, যে কাম ইন, কাম ইন। তাহলে এটা কি হবে আমাদের, হি মে বি কামিং, কামিং। ওকে, হি মে বি কামিং, তাহলে কি তিনি হয়তো আসছেন। এই যে আপনার কথাটার ইংলিশ হয়ে গেল। এখন আমরা একটু ট্রাই করে দেখি ভিন্ন ধরনের বাক্য তৈরি করার জন্য, যে তিনি হয়তো খাচ্ছেন, তাহলে কি হবে, হি মে বি ইটিং। সুন্দর না? আচ্ছা, সে হয়তো গান গাইছে। ওকে, সে হয়তো গান গাইছে, তাহলে কি হবে সেটা, শি মে বি সিঙ্গিং আ সং, সে হয়তো গান গাইছে বা গাচ্ছেন, তিনি হয়তো গান গাচ্ছেন, সে হয়তো গান গাইতেছে বা গাচ্ছে, এরকম হতে পারে। তিনি হয়তো কাজ করছেন, তাহলে সেটা কি হবে, শি মে বি ওয়ার্কিং। হ্যাঁ, আপনি এভাবেও বলতে পারেন। তিনি হয়তো কি হচ্ছে যে ঘুরছেন, অথবা তিনি হয়তো হাসছেন, তাহলে সেটা আপনি কিভাবে বলবেন, হি মে বি লাফিং। তিনি হয়তো সাঁতার কাটছেন, ঠিক আছে, সাঁতার কাটছেন, তাহলে সেটা কি হবে, যে শি বা হি মে বি সুইমিং।
খুব সুন্দর না? আপনি কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে মেবি দিয়ে ভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। তো আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনাকে কিন্তু ওই স্ট্রাকচারটি মাথায় রেখে কীভাবে ওইটাকে অ্যাপ্লাই করতে হয় আপনি সবসময় এটাকে একটু ভাবেন, থিঙ্ক করেন যে আপনি কী নিয়ে কথা বলতে চাচ্ছেন। যখন আপনি থিঙ্ক করাটা আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন ওই থিঙ্কিংটা যখন আপনার খুবই মানে ক্লিয়ার হয়ে যাবে আপনার ব্রেনের মধ্যে, তখন কিন্তু আপনি ওইটাকে অ্যাচিভ করতে পারেন। আপনি ওইটাকে মাথায় নিয়ে নিতে পারেন যে কীভাবে আপনি ওইটাকে অ্যাপ্লাই করবেন। যে আপনি খুব সুন্দরভাবে যদি কথা বলতে চান, তাহলে কিন্তু এই যে মেবি এই জিনিসটা কিন্তু এই ওয়ার্ডটি কিন্তু আপনি খুব ভালোভাবে মানে ব্যবহার করতে পারেন আপনার ফ্লুয়েন্সি ইংলিশের ক্ষেত্রে। আর অ্যাডভান্স অথবা স্মার্টভাবে কথা বলতে চাইলে কিন্তু আপনি জাস্ট এই যে নর্মাল যে কথাগুলো আছে সেগুলো কিন্তু বললে হবে না, আপনাকে খুব সুন্দরভাবে ভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস এবং ভিন্ন ধরনের হেল্পিং ভার্ব, মডেল ভার্ব সেগুলো কিন্তু ইউজ করতেই হবে আপনাকে। তো আপনাকে মেবি এই যে ওয়ার্ডটা রয়েছে বা এই যে আমাদের মডেল ভার্ব রয়েছে, সেই ভার্বে কিন্তু কোনো বিকল্প নাই স্মার্টভাবে কথা বলার ক্ষেত্রে। সো আপনি এইভাবে কথা বলার ট্রাই করেন। আর যদি আমাদের ক্লাসটি বা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি কী করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ইন্সপাইরেশন আপনাদের কাছ থেকে পেয়ে যায়। সো আজকের জন্য এতটুকু, নতুন ভিডিওর জন্য আপনাদেরকে অপেক্ষায় রাখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।